কত মাস অবধি দেওয়া হয়েছে আপনারা জানেন। অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে দেওয়ার কথা, মে মাসের বকেয়াটা কোথায়? 1 জুন থেকে বিজেপিকে প্রতিশ্রুতি মতো যে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তাদের 3000 টাকা দিতে হবে। আপনারা স্ক্রুটিনি চালাতে পারেন, ভুল থাকলে বাদ দিন, কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন আপনারা আবার সেই ফর্ম ফিল আপের লাইনে চলে গেলেন। নোটবন্দিতে লাইন, ভোটার লিস্টের লাইন, ভোটার লিস্ট যাচাইতে লাইন, এখন আবার অন্নপূর্ণা ভান্ডারের জন্য লোকের কাছে গিয়ে ফর্ম ফিল আপ করানো, আবার লাইন। অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে সকলকে দিতে হবে। যারা লক্ষ্মীর ভান্ডার পান সেই মহিলাদের যা প্রতিশ্রুতি ছিল, আপনারা ভোটের আগে কিন্তু কোনো মাপকাঠির কথা বলেননি। আমাদের পরিষ্কার বক্তব্য, 1 জুন থেকে মা বোনেদের 3000 টাকা আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন দিতে হবে, কোনো বাদ চলবে না। নিশ্চয়ই স্ক্রুটিনিতে যদি দেখা যায় কোনো পুরুষের অ্যাকাউন্টে গিয়ে টাকা ঢুকেছে, ভুল হতে পারে, ঠিক হতে পারে, টেকনিক্যাল ফল্ট হতে পারে, বাদ দিন, কেউ বারণ করছে না। কিন্তু একটা দুটো জিনিসকে তুলে ধরে সামগ্রিকতাটায় দেরি করিয়ে দিয়ে ভোটের নির্বাচন থেকে সরে যাওয়া বা নির্বাচনী প্রচার থেকে সরে যাওয়া, এটা কোনো অবস্থাতে কাম্য নয়। ফলে তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে দাবি করছে, বাংলার মা বোনেদের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, নিজের মনের মতো নিজের খরচাটুকু করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো বাড়াতে বাড়াতে যে লক্ষ্মীর ভাণ্ডারটি দিতেন, আপনারা সেটি সম্পর্কে কুৎসা করতে করতে মানুষকে অন্য প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে অন্নপূর্ণা ভাণ্ডারকে আপনারা সামনে এনেছেন। 1 জুন থেকে বাংলার মা বোনেদের সকলকে, বাংলার মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, স্ক্রুটিনিতে যার ভুল থাকবে বাদ, বাট ক্রাইটেরিয়া করে বাদ দেয়া, এই প্রতিশ্রুতি কিন্তু আপনারা ভোটের আগে দেওয়ার সাহস করেনি। দাঁড়িয়ে বলতেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, অন্নপূর্ণার ভাণ্ডার আনবো, নতুন মাপকাঠি করে আনবো। আপনারা তো বলেননি। তখন বলেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা 3000 টাকা করে পাবেন। এই হচ্ছে ফর্ম। মানুষকে ভুল বুঝিয়ে, মা বোনেদের বিভ্রান্ত করে কিছু মানুষকে ভুল বুঝিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা এই ভুল বোঝানোর তীব্র নিন্দা করি। মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের স্বার্থে নিজে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে ঐতিহাসিক কর্মসূচি শুরু করেছেন, সেটাই ভিত্তি গোটা দেশে। তার উপর দাঁড়িয়ে 3000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির নেতারা, আজকে সরকারে এসে সেখান থেকে তারা সরে যাচ্ছেন। অর্থাৎ একটা বড় অংশকে যদি বাদ দিয়ে দেন তাহলে তো 3000 টাকা দিতে সমস্যা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় ধরা যাক, ওনারা বলতে চাইছেন কি, এখন অবধি আমরা যা জেনেছি যে সরকার পোষিত টাকাও যিনি পান কোনো সংস্থার, তিনি এই টাকাটা পেতে পারেন না। তো তাহলে এরকম অনেক অর্গানাইজেশন আছে। আমাদের প্রশ্ন, তাহলে কি আশা কর্মী দিদিরা পাবেন? তো কারণ তারা তো সরকারেরই পান। আবার এখন এরা বলছেন সরকার পোষিত বা সরকারি কোনো ব্যাপার হয় তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। তাহলে আশা কর্মী যে দিদিরা আছেন তাদের বেতন এমনিতেই কম, আগে আরো কম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো যেটুকু করতে করতে গেছেন, তার সঙ্গে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারটা একটা সাপোর্টিং একটা অ্যামাউন্ট হিসেবে যোগ থাকতো। তাহলে এরকম আরো অনেকগুলি সামাজিক স্লট আছে যারা হয়তো সরকারের ডালপালাতে আছেন তারা, কিন্তু তাদের আরো একটু আর্থিক সাপোর্ট দরকার। এখন যদি একটা নিষেধাজ্ঞা হয় যে সরকারের ডালেপালায় যারা আছে তারা পাবেন না, তাহলে তারা বিরাট সংখ্যক মহিলা যাদের প্রয়োজন তারা তো বাদ যাবেন। তো